মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসে দ্বিতীয় জুমা আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে মহান রব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই মহাব্বতের সাথে জোরে শুনি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ জিলহজ মাসের 7 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ পবিত্র ঈদুল আজহা। সেই সুবাদে আগামী 3 দিন পর সোমবার আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপটে আজকের আলোচ্য বিষয় কুরবানির ইতিহাস এবং প্রাসঙ্গিক আলোচনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝা এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তাই শুরুতে আসুন আমরা কুরবানি শব্দের তাহকিক জেনে নেই। কুরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া অথবা নিকটবর্তী হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ে শরীয়ত যেই সমস্ত পশুকে হালাল করেছে, সেই হালালকৃত পশু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে উৎসর্গ করার নামই হচ্ছে কুরবানি। এই কুরবানি মোট 4 প্রকার। 1 নম্বর কুরবানি বলা হয় ওয়াজিব কুরবানি, যেটা জিলহজ মাসের 10 তারিখে নেশাব সম্পন্ন এমন নর এবং নারীর উপর আবশ্যক। নেশাব পরিমাণ মালের মালিক যে নর এবং নারী জ্ঞান সম্পন্ন, মুসলমান, মুকিম, বালেগ বালেগা, এই সমস্ত নর এবং নারীর উপর আবশ্যক। এটা হচ্ছে ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানির গোশতের বিধান, সকল মানুষ ওয়াজিব কুরবানির গোশত খেতে পারবে। দ্বিতীয় নাম্বার কুরবানি হচ্ছে নফল কুরবানি। নফল কুরবানি হচ্ছে যে কোনো সময় আল্লাহর নামে পশু জবেহ করা। এই গোশতটাও সকলেই খেতে পারবে। আরেকটি কুরবানি আছে মান্নতের কুরবানি, যে এই কাজটি যদি হয় তাহলে আমি একটি ছাগল কিংবা একটি গরু কিংবা একটি মহিষ আল্লাহর নামে কুরবানি করব। এটা হচ্ছে মান্নতের কুরবানি। এই গোশত কুরবানি যে করেছে এবং তার ধনী আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না, এটার হক একমাত্র গরিবদের জন্য। 4 নম্বর কুরবানি হচ্ছে ওসিয়তের কুরবানি। তার সন্তান, আত্মীয় স্বজন, বংশধর যারা রয়েছে, সে ওসিয়ত করে গেল তুমি আল্লাহর নামে একটি কুরবানি আমার সম্পদ থেকে দিও। তো ওসিয়তের কুরবানির গোশত এই মান্নতের কুরবানির গোশতের বিধান। এটা কুরবানি দাতা এবং তার বংশের মধ্যে যারা ধনী তারা খেতে পারবে না, একমাত্র গরিবের হক। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে মোট 4 প্রকার কুরবানি: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি আর হচ্ছে ওসিয়তের কুরবানি।
ওয়াজিব এবং নফল কুরবানির গোশত সকলেই খেতে পারবে। মান্নত এবং ওসিয়তের কুরবানি এটা শুধুমাত্র গরিবদের জন্য, গরিবের হক এটি। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি রেখেছিলেন। এমনটা নয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদের উপর শুধুমাত্র কুরবানিকে নির্ধারণ করেছেন, ওয়াজিব করেছেন, এটা নয়। বরং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শুরুলগ্নি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, উম্মতের জন্য তাদের থেকে তিনি কুরবানি নিয়েছেন। তার প্রমাণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা তাদের চতুষ্পর্যন্ত কুরবানি করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত এবং বোঝাও গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদের যুগে কুরবানি বিধান ছিল, কুরবানি দিয়েছিলেন। তবে কুরবানির পন্থাটা ভিন্ন ছিল। এক এক জাতির জন্য এক এক ধরনের কুরবানি ছিল। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কুরবানিটা হয়েছিল সেটি হচ্ছে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাঝের কুরবানি। কি ঘটনা ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যে কুরবানিটা হয়েছিল সেই কুরবানিটা যথাযথ আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, উভয়ের মধ্যে যে কুরবানিটা ছিল, একটি কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আর আরেকটি কুরবানি ছিল সেটা কবুল করা হয়নি। আর যার কুরবানি কবুল করা হয়েছিল তিনি বলেছিলেন অপর পক্ষকে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুত্তাকিনদের কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন। অনেক সন্তানদের মধ্যে একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। শরীয়তের বিধান ছিল এরকম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জুরাই জুরাই সন্তান প্রসব করত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ছিল, একজন মেয়ে, এক বছর আর অন্য বছর একজন ছেলে একজন মেয়ে, এভাবেই সন্তান প্রসব করত। এক বছর সন্তান প্রসব করল হাবিল এবং তার একজন বোন, আরেক বছর সন্তান প্রসব করল কাবিল এবং একজন বোন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান ছিল এই বছর যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, পরের বছর যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এর সাথে এর বিয়ে, আর এই বছর যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে পরের বছর যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তার সাথে তার বিয়ে। এটাই হচ্ছে বিধান।
হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তান অত্যন্ত কালো এবং কুৎসিত ছিল। আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিল অত্যন্ত পরমা সুন্দরী। বিধান অনুযায়ী কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সুন্দরী পরমা তাকে বিবাহ করবে, আর হাবিলের সাথে যে কালো কুৎসিত সন্তান জন্মগ্রহণ করেছে এই কুৎসিত কালো মেয়েকে বিধান অনুযায়ী কাবিল বিবাহ করবে। এটাই ছিল বিধান। কিন্তু কাবিল মানতে নারাজ, না না, হাবিলের বোন কালো কুৎসিত এই মেয়েকে আমি বিবাহ করব না, আমি বিবাহ করব আমার সাথে একই বছরে যে সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত সুন্দরী তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। উভয়ের মধ্যে বাক বিতর্ক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি চলে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ফয়সালা করলেন যে বিধান এটা, কিন্তু উভয়ে মানতে নারাজ। অবশেষে এই সিদ্ধান্ত হলো উভয়ই তোমরা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তিনি বিজয়ী। হাবিল চতুষ্পর্যন্ত লালন পালন করত। সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা পাহাড়ের চূড়ায় রেখে দিল। আর কাবিল কৃষক মানুষ ছিল, কিছু শস্য, গমের দানা ইত্যাদি সে পাহাড়ের চূড়ায় রেখে দিল। সত্য পথের ছিল হাবিল, হকের পথে ছিল হাবিল, আর বেহক পথের অধিকারী ছিল কাবিল। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পেশ করলো, আগুনকে হুকুম দিল আগুন তুমি চলে যাও। আগুন পাহাড়ের চূড়ায় আসলো। হাবিলের কুরবানি সে হৃষ্টপুষ্ট দুম্বাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল। তার মানে হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কবুল করার নিদর্শন যে যার কুরবানি কবুল, বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পাঠিয়ে দিবেন আর আগুন সেটা জ্বালিয়ে দিবেন। এটা হচ্ছে কবুলিয়তের লক্ষণ, আলামত। আর কাবিলের কুরবানির সামনেই ছিল, পরে ছিল, এটা আগুন গ্রাস করে নেয়। তার মানে সে বেহক পথে ছিল। এভাবে অতঃপর এই দুই ভাইয়ের মধ্যে, আপন দুই ভাইয়ের মধ্যে নারী সংক্রান্ত বিষয় নিয়ে সে ঝগড়ায় লিপ্ত হলো। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করলো। কেন? কুরবানি কবুল হলো, তা সত্ত্বেও সে বেহক পথের অধিকারী হওয়া সত্ত্বেও তার আপন ভাইকে হত্যা করলো। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যা করেছে কাবিল তার বড় ভাই, কাকে? হাবিলকে। কেন? শরীয়তে বিধান সে মানে নাই, তার কুরবানিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তা সত্ত্বেও সে উগ্র মেজাজি এবং দাম্ভিকতার মানুষ ছিল। এক পর্যায়ে হাবিল তার ভাইকে হত্যা করলো। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে পৃথিবীর মধ্যে, সকল হত্যার একটি যে নেগেটিভ নেকি রয়েছে, অর্থাৎ আযাব রয়েছে, সে আযাবটা কাবিল বহন করবে। কারণ সে পৃথিবীর জমিনে সর্বপ্রথম রক্তপাত ঘটিয়েছে। তাহলে মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি হচ্ছে হাবিল এবং কাবিলের মধ্যে। হক পথিক ছিল, মুত্তাকিন ছিল কে? যে হাবিল। তার কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের যে কুরবানি আমরা জিলহজ মাসের 10 তারিখে আমরা দিয়ে থাকি, সেই কুরবানির ইতিহাস কোন নবীর ইতিহাসের সাথে মিল রয়েছে, এটার বিধান কোত্থেকে এসেছে? মুহতারাম হাজরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে এমন একজন নবীকে পাঠিয়েছিলেন যে নবীর মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে তার বয়স একেবারেই 90-এর কাছাকাছি, কোনো সন্তানাদি নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, বৃদ্ধ তো হয়েই গেলাম, দুইজন স্ত্রী, একজন নাম সারা আরেকজনের নাম হাজেরা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যে উভয়ের মধ্য থেকে কোনো সন্তানাদি আমি এখনো পর্যন্ত প্রাপ্ত হইনি। আমিও তোমার কাছে চাইনি, তুমিও আমাকে দেওনি। এখন সর্বোপরি কথা হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। একত্ববাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি আমাকে একজন নেককার, পরহেজগার, ধৈর্যশীল একজন সন্তান আমাকে দান করো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একজন সন্তান দান করলেন, তিনি হচ্ছেন ইসমাঈল। সুবহানাল্লাহ। দেখেন পরীক্ষা কাকে বলে। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তার মা সহ বনবাস দিয়েছিলেন সে মক্কাতুল মুকাররমায়। আবার এই সন্তান যখন আস্তে আস্তে 7-8 বছর 13 বছর বয়সে উপনীত হলো, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় খলিল ইব্রাহিমকে কি করলো, আদেশ করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 99 বছর, সন্তানের বয়স 60 থেকে 13 বছরের মাঝামাঝি। এই বয়সের সন্তানকে পিতা কতই না পছন্দ করে, কতই না আদর করে। শেষ বয়সের সন্তান পিতার কাছে কতই না আদরের, সুহাগের। একজন পুরুষের যদি 7-8 জন সন্তান থাকে, ওই পুরুষটার কাছে ছোট ছেলের মায়া কিন্তু সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? যেমন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিল কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সবচেয়ে বেশি আদর করতেন। আর অনেক কারণ ছিল তাকে আদর করার, কারণ তিনি ভবিষ্যতে নবী হবেন। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজেও একজন পুরুষের কাছে তার ছোট সন্তানের, ছোট মেয়ের ভালোবাসা, মহাব্বত বেশি থাকে। তাহলে 100 বছরের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, তার কাছে কেমন মায়া লাগে তার সন্তানের। এই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের বয়সটা ছোটাছুটির বয়স, এই বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাহে কুরবানি করা। 8 তারিখ রাত্রের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। স্বপ্নে, আর নবীদের স্বপ্ন আমাদের স্বপ্ন একরকম নয়। নবীদের স্বপ্ন ওহী, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আর আমাদের স্বপ্ন আল্লাহও দেখাতে পারে, আবার শয়তানেও দেখাতে পারে, আবার সারাদিনের জল্পনা কল্পনা সেটাও হতে পারে। কিন্তু নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 তারিখ জিলহজ মাসের রাতের বেলা এই স্বপ্ন দেখলেন। সারাদিন এই স্বপ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আবার তিনি 9 তারিখ একই স্বপ্ন দেখলেন, আবার তিনি 10 তারিখ একই স্বপ্ন দেখলেন। তিনি খুঁজে পাচ্ছেন না কি স্বপ্ন দেখতে, কি বাস্তবায়ন করব। অবশেষে এই সিদ্ধান্ত নিলেন, এই বৃদ্ধ বয়সে আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটার নাম হচ্ছে আমার কলিজার ধন ইসমাঈল।
তিনি সিদ্ধান্ত নিল তার এই সন্তানকে নিয়ে সাজিয়ে গুজিয়ে বাস তিনি মিনার প্রান্তে চলে যাবেন। ঘর থেকে বের হলেন, মিনার প্রান্তে বাস যাচ্ছেন। এই পর্যায়ে শয়তান এসে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল যে তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে জানো? মিনার প্রান্তরে তাকে জবেহ করবে। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, এটা কোশ্চিনকালে হতে পারে না। সে অত্যন্ত স্নেহ করে ভালোবাসে নিজের জীবন থেকে, কিভাবে পিতা তার সন্তানকে জবেহ করবে? তখন শয়তান বলল, এটা আল্লাহর পক্ষ থেকে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এই ব্যাপারে আমার নাক গলানোর কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। ব্যক্ত হলো শয়তান, চলে গেল ইব্রাহিমের কাছে। হে ইব্রাহিম, তুমি কি করতেছো? বৃদ্ধ বয়সে তুমি এই কাজ করতেছো? তোমার সন্তানকে জবেহ করবে? এটা তো একটা সাধারণ স্বপ্ন দেখছো তুমি। স্বপ্ন তো স্বপ্নই, এটা আমি দেখাইছি স্বপ্ন। আমি শয়তান মিস্টার ইবলিস তোমাকে দেখাইছি, এইখানে তুমি বাস্তবায়ন করবে এটা। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে শয়তানকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন, সামনে অগ্রসর হলেন। অতঃপর শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট তাকে ধোঁকা দেওয়ার শুরু করলো। ওই জামরা যেখানে পাথর নিক্ষেপ করে হাজী সাহেবগণ, প্রথম ছোট্ট জামরার মধ্যে শয়তান ধোঁকা দিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 7টি পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করলো। অতঃপর জামারাই বুস্তা মধ্যম যে জায়গায় রয়েছে 7টি পাথর, সেখানে আবার ধোঁকা দিল। একই কথা বলে, তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে, তুমি তার সাথে যাচ্ছ, তুমি বাড়িতে চলে যাও। সে বলল, না, এটা কোশ্চিনকালেও হতে পারে না। শয়তান বলল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। বলল, আল্লাহর আদেশ থাকলে এখানে আমার কিচ্ছু করার নেই, আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। পাথর মেরে শয়তানকে সেখান থেকে দূর করলো। জামারে কুবরা বড় শয়তান সেখানে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, সেই বড় শয়তানকেও পাথর মেরে সেখান থেকে দূর করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিধানটা, পাথর মারার বিধানটা, শয়তানকে পাথর মারে 21টি পাথর মারার বিধানটা আল্লাহর কাছে এত ভালোবাসলো, এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজী সাহেবদের জন্য কিয়ামত পর্যন্ত পাথর মারাটা মিনার প্রান্তরে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে মিনার প্রান্তরে নির্দিষ্ট জায়গায় শিশুপুত্র কিশোর ইসমাঈলকে যখন নিয়ে গেলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিব্যক্ত, তোমার কি পরামর্শ? দেখুন, আবেগ নিয়ে আমরা অনেক কিছু করি, সেখানে আবেগ যেমন ছিল, আল্লাহর প্রতি তেমন বিশ্বাস ছিল, তাওয়াক্কুল ছিল, একত্ববাদ ছিল। তখন শিশু কিশোর ইসমাঈল বলল, ফানজুর মাযা তারা যখন বলল, তখন তিনি বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইফআল ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, আপনার প্রতি যে আদেশ আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে সেটা আমার মাধ্যমে আপনি বাস্তবায়ন করুন। আমি নিশ্চয়ই ধৈর্যশীল যারা পূর্বে বিগত হয়েছে, আমার উত্তরাধিকার, আমার পূর্বপুরুষ নবীরা, আমি অবশ্যই এই ব্যাপারে ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এই কথা বললেন না যে আপনি আমাকে জবেহ করুন, আমি প্রস্তুত রয়েছি, বরং তো এই কথা বলেছেন, সাথে সাথে এই কথাও বলেছেন, এই ব্যাপারে আমি তো সর্বোচ্চ চেষ্টার মধ্যে আছি, এবং আল্লাহর উপর ইনশাআল্লাহ বলে ন্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনিও অত্যন্ত খুশি হয়ে গেলেন আর বললেন, হে আমার পিতা, এই ধরুন রশি, এই রশি দ্বারা আমাকে বেঁধে নিন আর আপনার কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিন,
যাতে করে রক্তের ছিটা আপনার শরীর কাপড়ের মধ্যে না লাগে, যেটা দেখে আমার প্রাণপ্রিয় মা কষ্ট পেতে পারে। সুবহানাল্লাহ। নিজেকে কিভাবে মৃত্যুর মুখে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত নিচ্ছেন দেখেন। রশি দিয়েছেন বাবাকে এবং বাবার কাপড় গুছিয়ে নেওয়ার জন্য বলেছেন। আর কি বলেছেন? আপনার ছুরি ধারালো কম থাকতে পারে, আপনি পাথরের সাথে আপনার ছুরিকে ধার করে নিন, কারণ মৃত্যু একটা কষ্টের বিষয়, আমি যেন কষ্ট অনুভব না করি। ছুরি ধারালো কম থাকলে কষ্ট হবে, আপনি ছুরিকে আরো ধার করিয়ে নিন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরিকে ধার করে নিলেন, রশি দিয়ে তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে নিলেন। এভাবে জমিনের মধ্যে শোয়াবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। অতঃপর যখন উভয় সম্মতি হলো, আসলামা, সম্মতি মানে একজন জবেহ করবে আরেকজন জবেহ করার জন্য ছুরির নিচে শুয়ে গিয়েছে, এমন একটা অবস্থা, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার ধন, কলিজার টুকরা ইসমাঈলকে লিল জাবিন মানে কাপ করে শোয়ানো, কাপ করে মরুভূমির সেই মিনার প্রান্তরে শুয়ে দিলেন, হাত পা বাঁধা। এই অবস্থায় ছুরি চালাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমানের যত ফেরেশতা ছিল, জমিনের মধ্যে যত ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করতেছেন, আবেদন করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, বর্তমান পৃথিবীর মধ্যে একমাত্র তোমাকেই একত্ববাদ স্বীকার করে এই উভয়জন, মেহেরবানি করে এই বিধানটা যদি জারি হয়ে যায় যে পিতার হাতে পুত্র আল্লাহর নামে উৎসর্গিত, তাহলে কিয়ামত পর্যন্ত এই বিধানটা জারি হয়ে যাবে। মেহেরবানি করে আপনি এই বিধানটাকে, এই জবেহটা বন্ধ করুন। ফেরেশতাদের রিকোয়েস্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। যখন ছুরি চালাবেন এই অবস্থা এবং চালিয়েও দিয়েছেন, এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন, জিব্রাইল, জান্নাত থেকে একটা হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে দ্রুত বেগে তুমি মিনার প্রান্তরে যাও, এই অবস্থায় ইসমাঈলের জায়গায় দুম্বাটা রেখে দাও। বাস সেকেন্ডের মধ্যেই এভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে হৃষ্টপুষ্ট একটা দুম্বা নিয়ে তিনি সেই মিনার প্রান্তরে গেলেন, দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাঁধা, তিনি দেখতেছেন না, অনুভব করতেছেন ছুরি তার সন্তানের গলার মধ্যে চালিয়ে দিয়েছেন, সন্তানেরও চোখ বাঁধা, সন্তান তার হাত পা বাঁধা। এই অবস্থায় তিনি দুম্বা নিয়ে গেলেন আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলে উঠলেন, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর গতিটা বিলম্ব করেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহই সবচেয়ে বড়। দুম্বা শুয়ে দিলেন, ইসমাঈলকে সরায় দিলেন, ছুরি চালানো হলো, দেখা গেল জবেহ হয়ে গিয়েছে, রক্ত পড়তেছে। নিশ্চিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে তার সন্তান ইসমাঈল জবেহ হয়ে গিয়েছে, দেখতেছেন না, তার চোখ তো বাঁধা কাপড় দ্বারা। বাস তিনি চোখ খুললেন, দেখলেন যে তার সামনে দুম্বা জবাহ হয়ে গেছে, আর ওই কিশোর ইসমাঈল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ।